অনেকদিন পর হাজির হয়ে গেলাম একটি ফুড ব্লগ নিয়ে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলে ব্লগ আপলোড করছি। এত বেশি ব্যস্ততা ছিল যার জন্য আসলে আমি একদমই কোনো ব্লগ আপলোড করতে একদমই সময় পাইনি। তো যাই হোক, ফাইনালি একটু সময় পেয়েছি, আর এটা মূলত অনেকদিন আগের। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মিরপুর ইসিবি চত্বরে। কেএফসি একটা নতুন আউটলেট দিয়েছে, তো সেখানেই তো ভাবলাম যে একটু ঘুরে আসা যাক। নর্মালি কেএফসির ফুড আমার অনেক বেশি পছন্দের, তো ভাবলাম যে তাহলে একটু যাই। আসলে প্রচুর ব্যস্ততা আমার যাচ্ছে, তো ইদানিংকালে একটু ফ্রি আছি, তো ভাবলাম যে তাহলে একটু ঘুরেই আসি। তো সেদিন আসলে গিয়েছিলাম, মূলত বের হয়েছিলাম অন্য একটা কাজের জন্য, তো ফেরার সময় আসলে এখান থেকে ঘুরে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম কেএফসিতে। আর কেএফসির চিকেন আমার বরাবরই অনেক বেশি পছন্দ। তো আমরা খাবার অর্ডার করে এরপরে অপেক্ষা করছি যে কখন খাবারটা আসবে। আমরা কিন্তু অর্ডার করেছিলাম 1099 টাকায়। এখন কেএফসিতে উইকেন্ড যে অফারটা দিচ্ছে সেইটা, ওটাতে কিন্তু একসাথে অনেক কিছু থাকে। তো ফাইনালি ফুডটা চলে আসলো। আর ওরা কিন্তু নর্মালি আমরা যেটা করেছিলাম, এখানে অর্ডার দিয়েছিলাম, এখানে মূলত ওদের বাকেট দেওয়ার কথা ছিল, বাট বাকেট ওদের একটু শর্ট ছিল, যার জন্য ওরা এই প্রসেসেই দিয়েছিল। তো আমার কোনো সমস্যা ছিল না, আমার কথা খাওয়া দিয়ে। সো আমি আর বাকেট দিল কি দিল না ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, খাবার আসার পরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর এরপরে আমি খাওয়া শুরু করে দিই। আমার কাছে এই পপকর্ন চিকেনটাও অনেক মজা লেগেছিল, বাট সবচেয়ে বেশি ভালো লেগেছিল আরেকটা জিনিস, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে কেএফসি সম্পর্কে নতুন করে রিভিউ দেওয়ার মতন কোনো কিছুই নেই, কারণ আমরা সবাই কমার বেশি কেএফসি চিকেন খেয়েছি এবং জানি এটার টেস্টটা সম্পর্কে। এনিওয়েজ, তো আমি অনেক মজা করে খাচ্ছিলাম। তবে হ্যাঁ, ওদের যে আইটেমটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে ওদের স্ট্রিপসটা। আর ওদের স্ট্রিপসটা আমার এত মজা লেগেছিল যে কি বলবো। 3 পিস স্ট্রিপস থাকে ওদের এই প্যাকেজে, তো আমি 3 পিসের ভিতরে 2 পিসই আমি খেয়েছি। আর ওদের এই প্যাকেজটা কিন্তু 3 জন থেকে 4 জন খুব অনায়াসে খেতে পারবে, কাজ অনেক কিছু থাকে। তো যাই হোক, আমরা যেহেতু মাত্র 2 জন ছিলাম, তারপর অনেক মজা করে খেয়েছি। যদিও আমি আর এত বেশি খেতে পারিনি, তো আমি আমার যতটুকু খেতে পারিনি সেটুকু আমি আবার কিন্তু সুন্দরভাবে প্যাকিং করে নিয়ে চলে গিয়েছি বাসায় গিয়ে বাকিটুকু খেয়েছি। এনিওয়েজ, আসলে আমার কাছে সবসময় ঘোরাফেরা বাইরে একটু খেতে পছন্দ, তবে যদিও বাইরের খাওয়াটা এত বেশি স্বাস্থ্যকর নয়। তো যাই হোক, আপনারা কিন্তু আমার পেজে এবং টিকটক আর ইউটিউব চ্যানেলে কিন্তু একদমই লাইক ফলো করছেন না। অবশ্যই প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলেই কিন্তু নতুন নতুন সুন্দর সুন্দর অনেক ব্লগ আপনারা পেয়ে যাবেন। যাই হোক, ঈদের উপলক্ষে কিন্তু আমার ঘর গোছানো বা এসে অনেক ধরনের সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। সবাই কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। এবারে বাসায় চলে যাওয়ার পালা, বাসায় চলে যাচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।